অলরেডি একটা মেয়ের সঙ্গে ওর আশীর্বাদ হয়ে গেছে, জানো না তুমি? তারপরে এসব কথাগুলো কি করে বলছো? মেয়েটা হচ্ছে চূড়ান্ত নির্লজ্জ একটা, তারপরে ওরকম একটা ছেলের সঙ্গে কথা বলে যাচ্ছে। বাপি, তুমি আমাকে এতগুলো কথা কেন শোনাচ্ছ বলো তো? আমি তো নিজের ইচ্ছা এখানে আসিনি, আমি তো জানতাম না যে ও এখানে থাকবে। তোমরাই তো আমাকে এখানে নিয়ে এসেছিলে বলো। তোমরা আজকে এখানে নিয়ে এসেছিলে বলেই তো ওর সাথে আজকে আমার দেখা হয়েছে। আচ্ছা, দেখা হলেই যে কথা বলতে হবে এরকম মাথার দিব্যি তোমায় কে দিয়েছিল? নাকি তুমি ভেবেছিলে যে এই সুযোগে ওর হাতে পায়ে ধরে যে বিয়েটা ওর ঠিক হয়ে আছে সেটাকে ক্যান্সেল করে দিতে পারবে? কোনটা? তুমি এই কথা বুঝতেই পারোনি যে তোমার থেকে ওর মন কবে উঠে চলে গেছে। বুঝতেই পারোনি এটা। তখন তো কত বড় বড় কথা বলেছিলে। ভাবি ভাবি ডাক্তার ছেলে, ভালো ছেলে, এরকম ছেলে তুমি হাজার চেষ্টা করো আমার জন্য খুঁজে দিতে পারবে না, তাহলে কেন শুধু শুধু আপত্তি করছো? আজ বুঝতে পারছো? আজ বুঝতে পারছো কেন তখন আপত্তি করেছিলাম? আমি জানতাম বিয়েটা হয় সবসময় সমানে সমানে, তোমার মতন একটা কোন রকমের টেনে টুনে পাশ করা মেয়ের সঙ্গে নয়। আয়নায় কোনোদিন নিজের মুখটা দেখেছো? দেখেছো? যদি কোনোদিন নিজের মুখটা আয়নায় দেখতে না, তাহলে এই কথাগুলো কোনোদিন বলতে পারতে না। না আছে রূপ, না আছে গুণ, তোমার কিচ্ছু নেই। একটা এরকম রূপ গুণহীন মেয়ের সঙ্গে একটা ছেলে কয়েকটা দিন ফষ্টি নষ্টি করতে পারে, একটা বাচ্চার জন্ম দিতে পারে, সারাটা জীবন কাটানো সম্ভব নয়। আচ্ছা, কি হচ্ছে কি? হ্যাঁ, কি সব জাতা কথা বলছো তুমি তখন থেকে? হ্যাঁ, এসব কথা কেউ কখনো বলে? নিজের সন্তানকে কেউ এই কথা বলতে পারে? অনেক কষ্টে, অনেক কষ্টে এই কথাগুলো বেরোচ্ছে শ্রীময়ী, অনেক কষ্টে বেরোচ্ছি। সারা জীবন যে বাবার তার মেয়েকে, শুধু মেয়েকে কেন, মেয়ে সহ বাচ্চাকে টানতে হয়, তার মুখ থেকে এরকম কথাই বের হয়। তার উপর তো আছে পাড়ার চারপাশের লোকজন, তাদের কথা বন্ধ করতে পারবে? তুমি বাইরে বেরিয়ে মুখ দেখাতে পারবে? পারবে তুমি? বাপি, আমার রূপের ওপর কি সত্যি আমার কোনো হাত ছিল বলো? আমি তো নিজের ইচ্ছেই পৃথিবীতে আসিনি। তোমরা যখন দেখলে তোমাদের এরকম একটা কুৎসিত মেয়েকে তোমরা জন্ম দিয়েছো, কেন তখন গলায় নুন দিয়ে মেরে ফেললে না? বলো কেন ফেললে না? তাহলে তো আজকে তোমাদের এত কথা শুনতে হতো না, আর আমাকেও এত কথা শুনতে হতো না। আমার মেয়ের সমস্ত খরচা তোমায় দিতে কে বলেছে? আপনার এখানে কেন? এখানে থাকার তো কোনো পারমিশন নেই আপনাদের। পেশেন্ট রিলিজ হয়ে গেলে নার্স তাকে বাড়ির লোকে জিম্মায় রেখে আসে, আর এক্ষেত্রে নার্সরা কেউ কিছুই বলতে পারছেন না, কারণ ওনারা জানেন যে পেশেন্ট আমার পরিচিত। তাই বলে আপনারা সুযোগ নেবেন? চলো মিমি, তুমি নিশ্চয়ই রেডি আছো, চলো আমাদের সঙ্গে। চলো। দাঁড়াও দাঁড়াও, আগে খরচের ফয়সলাটা হোক। থামো না, ও যা খরচ করেছে সেটা না হয় ওর বিয়েতে ওর বউকে উপহার হিসেবে দিয়ে দিও, এই নিয়ে আর কথা বাড়িও না। চলো। ও হ্যাঁ, তা জুডো, তোমার বিয়ের তারিখটা কবে জানো? দেখুন, আমার ব্যক্তিগত কথা আমি আপনাদের বলতে রাজি হব, এটাই বা কেন ধরে নিচ্ছেন? তাই যদি নাই হবে, তাহলে আমার মেয়ের হসপিটালের সমস্ত খরচ খরচা দিতে গেলে কেন? কে চেয়েছিল তোমার দয়া? দয়া করছিলে? নাকি আমরা আমার মেয়ের ভরণ পোষণের খরচটা নিতে চাইনি বলে একটা দান হিসাবে দিলে? কি ভাবছিলে এতেই মিমি সারা জীবন চলে যাবে?
দেখো, আমি যদি সারা জীবন আমার মেয়ে আর তোমার বাচ্চার খরচটা বহন করতে পারি, তাহলে এই খরচটুকু আমি কিন্তু দিয়ে দিতে পারবো। বলো কত টাকা লেগেছে? শুনুন, বারবার আমার মেয়ের খরচ কেন বলছেন? আমি কিন্তু আপনার মেয়ের কোনো খরচ দিইনি। আমি দিয়েছি আমার বাচ্চার খরচ। থাম। কি মনে হয় তোমার, বাচ্চার জন্য একবার টাকা খরচ করলেই বাবা হওয়ার সব দায়িত্ব পালন হয়ে যায়? আর আমার মেয়েটাও হয়েছে এক বোকার হদ্দ, ছেলের খরচটুকু পর্যন্ত নিল না। তোমার তো ভালোই হলো, পাখাটা গজিয়ে গেল, ফুরফুর করে উড়ে বেড়াবে এখন। এইটা একটাও বাড়তি কথা বলার জায়গা নয়, এটা হসপিটাল, আর আমি এই হসপিটালের ডক্টর। তাই আমার প্রেমাইসিসে আপনারা আমার অমতে থাকতে পারেন না। যান, নিচে যান। এই মিমি, কি হলো? হা করে দাঁড়িয়ে কি দেখছো? তখন থেকে হা করে দাঁড়িয়ে আছো কেন? অনেকক্ষণ ধরে তো বলা হচ্ছে এগোতে পারছো না? যাও, বাচ্চাটাকে কোলে নাও, নিয়ে বাড়ি চলো। আসছি। কোথায় যাচ্ছ? আমি তো ওনাদের যেতে বলেছি, তোমাকে তো যেতে বলিনি। আমার ছুটি হয়ে গেছে জুডো। ঠিক, কিন্তু মিমি, তুমি তো শুধুমাত্র এই হসপিটালের একজন ডক্টরের পেশেন্ট নও, তুমি তার স্ত্রীও বটে। আর এই বাচ্চাটা আমারও। তাই যখন স্বয়ং ডক্টর বুধাদিত্য সেনগুপ্ত এসেছে তার বাচ্চা আর বউকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তখন তুমি একা কোথায় যাচ্ছ মিমি? তুমি নিতে পারবে না। দাও আমায়, দাও 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 দাও। আস্তে আস্তে আস্তে। এটা কি আমার ডিউটি আওয়ার? তাহলে আমি কেন এসেছি? তোমাদের দুজনকে নিয়ে যাওয়ার জন্যই তো বাড়ি। চলো চলো। আমার ছেলে নিজে হাতে ধরে তোমাকে নিয়ে এসেছে, এখন আর কাকে ভয় তোমার? কে বাধা দেবে তোমাকে? তুমি জানো আমার ছেলে তোমার জন্য ঠিক হয়ে যাওয়া বিয়ে ক্যান্সেল করে দিল। আশীর্বাদে বসেছে, এমন সময় তোমার অসুস্থতার খবর পেয়ে সেখান থেকে উঠে চলে গেল। কাকে পড়ো আমি তোমার? তবে একটা কথা মনে রেখো মিমি, জুডো কিন্তু এই বিয়েতে মন থেকে রাজি হয়ে গিয়েছে। ও তোমাকে দয়া করেছে, জাস্ট দয়া।